হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আমাদের 11 যে ফার্স্ট সেমিস্টার হবে তার আগে যে চ্যাপ্টারগুলো আছে আজকে থেকে তার ওপরে এমসিকিউ এবং বিভিন্ন নিউমেরিক্যাল প্রবলেমগুলো এই আমাদের ফেসবুক পেজে সলভ করব আস্তে আস্তে। তো চলো আজকে আমরা ফার্স্ট চ্যাপ্টার থেকে স্টার্ট করি। ফার্স্ট চ্যাপ্টারটাতে দেখো কি আছে। ফার্স্ট চ্যাপ্টারটা আমাদের বেস করে কিসের উপরে বেস করে ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট। তো সবার প্রথমে দিয়েছে দেখো ওয়ান অফ দ্য কম্বিনেশন অফ ফান্ডামেন্টাল ফিজিক্যাল কনস্ট্যান্ট ইজ এইচ সি বাই জি, দ্য ইউনিট অফ দিস এক্সপ্রেশন ইজ। তো এটার ইউনিট অফ এক্সপ্রেশন কি হবে? এইচ সি বাই জি। তো আমরা জি মানে কি জানি? জি এর ইউনিট কি? চলো জি এর ইউনিট একটুখানি দেখে নিই সাইডে। আমরা জানি এফ ইকুয়াল টু কি জি এম এম বাই আর স্কোয়ার। তাহলে জি ইকুয়াল টু এফ আর স্কোয়ার বাই এম এম। আবার এফ মানে কি এম এ, তাহলে একটা এম কেটে যাবে, তো থাকছে কি এ আর স্কোয়ার বাই এম। তো এ মানে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার ওখানে আছে কি আর স্কোয়ার, আর স্কোয়ার মানে কি ইন্টু মিটার স্কোয়ার, তাহলে এখানে হয়ে যাচ্ছে মিটারের কিউব। আর নিচে আছে হলো গিয়ে এম, তার মানে কেজি ইনভার্স হয়ে গেল। আর কি এবার আছে? এবার আছে এইচ সি। এইচ সি এর জন্য আমরা একটুখানি টেকনিক ইউজ করব, সেটা হলো কি এনার্জি ইকুয়াল টু, আমরা একটা জিনিস এখন থেকে মনে রাখতে হবে যে এনার্জি ইকুয়াল টু হলো এইচ সি বাই ল্যামডা। তাহলে এইচ সি মানে কি এনার্জি ইন্টু ল্যামডা। ল্যামডা মানে কি বলতো? ল্যামডা মানে হলো ওয়েভ লেন্থ। এনার্জির ইউনিট কি? আমি যদি নর্মালি যদি ইয়ের মতো করে যদি বলতে চাই, যদি ওই ডাইমেনশনাল অ্যানালিসিসের মতো করে বলতে চাই, তাহলে এনার্জি মানে হলো মিটার, না, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তো তার মানে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2। আর এটা ল্যামডা মানে কি ওয়েভলেন্থ, মানে এক টাইপের লেন্থ, তো ওটা এম হবে। তো হচ্ছে এখান থেকে দেখো কেজি মিটার কিউব এস টু দি পাওয়ার -2। তো বসিয়ে দাও এখানে কেজি মিটার কিউব এস টু দি পাওয়ার -2। এখানেও দেখো পার সেকেন্ড স্কোয়ার ছিল। পার সেকেন্ড স্কোয়ার মানে কি? পার সেকেন্ড স্কোয়ার মানেই তুমি বলতে পারবে যে ওটা মানেই সেকেন্ড টু দি পাওয়ার -1, -2 বেসিক্যালি। তো -2 ক্যান্সেল, এটা ক্যান্সেল, এটা উপরে চলে গেল, তো হলো কি আমাদের কেজি স্কোয়ার। তো এটা অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার হবে কেজি স্কোয়ার। আই হোপ তোমরা এটা বুঝতে পারলে। চলো এবার পরের কোশ্চেনটা করি। দেখো পরের কোশ্চেনে কি আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্রপার রিপ্রেজেন্টেশন অফ 10 সেন্টিমিটার অফ আ 10 সেন্টিমিটার লং স্কেল। কি দিয়েছে দেখি। দ্য স্কেল অফ লেন্থ ইজ 10 সেন্টিমিটার। না, আমাদের জেনারেলি বলি দ্য লেন্থ অফ দ্য স্কেল ইজ, this is a 10 centimeter long scale possible. This is 10 c dot m dot, c dot m dot আমরা ইউজ করব না, এখানেও c dot m dot আছে, তো এটা ইউজ করব না। তার মানে আমাদের অ্যান্সার হলো বি। চলো এবার পরেরটা করি। দ্য ইউনিট অফ ওয়ার্ক ডিরাইভড ফ্রম হুইচ অফ দ্য ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস। ওয়ার্ক, ওয়ার্ক মানে কি জানি? ওয়ার্ক মানে জানি আমরা ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। আমরা যদি সোজা কথায় বলি তো ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। আর ফোর্স মানে কি এম এল টি টু দি পাওয়ার -2। আর ডিসপ্লেসমেন্ট মানে দেখো এল, তার মানে কি এল স্কোয়ার। তার মানে এখানে কারা কারা থাকছে? মাস, লেন্থ আর টাইম।
ফান্ডামেন্টাল ইউনিট বলেছে, ফান্ডামেন্টাল ইউনিট বলেছে এই কারণে এখানে কিন্তু ফোর্স ইন্টু ডিস্টেন্স এটা কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো না। টাইম আর পাওয়ার এটাও কিন্তু এই জন্যই করতে পারবো না, যে কারণ কি এইখানে ফোর্স আর পাওয়ার এরা দুজন কিন্তু ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস না, এরা কেমন কোয়ান্টিটিস, এরা হলো ডিরাইভ কোয়ান্টিটিস। এবার আছে কি, এখানে নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার্স, এখানে সিগনিফিক্যান্ট ফিগার্স কতগুলো আছে। সিগনিফিক্যান্ট ফিগার বলতে গেলে আমরা এই তিনটা তো ধরবই, 1 2 3 3 প্লাস আমাদের সিগনিফিক্যান্ট ফিগার করার সময় এই পয়েন্টের পরের লেফট সাইডের এই জিরোগুলোকে জেনারেলি ধরি না, এই দুটোকে ধরি। তো তার মানে কত হচ্ছে আমাদের অ্যান্সার 5। তারপরে এখানে কোনটাতে মানে হুইচ নাম্বার হ্যাজ 3 সিগনিফিক্যান্ট ফিগার, তো এখানে 2 হবে না, এটা অ্যান্সার হবে না। 7 এর পরে 0 0, বাট এখানে পয়েন্ট নেই, তো এটাও আমরা 3 ধরবো না। এখানে পয়েন্টের পরে দুটো 0 আছে, তাই আমি এটাকে সিগনিফিক্যান্ট ফিগারে ধরবো। সিগনিফিক্যান্ট ফিগার ধরার সময় সবসময় মনে রাখবে, যদি মনে করো পয়েন্টের পরে 0 থাকে আর ওটা কোন দিকে থাকে, মেন যে নাম্বারটা আছে তার কি রাইট সাইডে যদি থাকে, তারা কিন্তু সিগনিফিক্যান্ট ফিগারের মধ্যে পড়বে। এবার কি দিয়েছে পরেরটা, দ্য সাম অফ দ্য নাম্বার ইজ নাম্বারস অফ দিস থ্রি নাম্বার ইন অ্যাপ্রোপ্রিয়েট সিগনিফিক্যান্ট ফিগার। দেখো কোশ্চেনের মধ্যে আমাদের এখানে অ্যাপ্রোপ্রিয়েট সিগনিফিক্যান্ট ফিগার দিয়ে দিয়েছে, তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট সিগনিফিক্যান্ট ফিগার যদি বলতে চাই তার মানে কোনটাকে বলবো, ফার্স্ট নাম্বারটা এটা আছে, সেকেন্ড নাম্বারটা এটা, লাস্ট নাম্বার আছে 0.301। তো এখানে আপাতত ফর এই টাইমের জন্য আমরা 0 বসিয়ে দিই। তো এখানে হচ্ছে কি 1 2, এখানে হচ্ছে 5 আর 3 মিলে 8 পয়েন্ট, এইদিকে 13 1, তো এদিকে তো 6 6 হচ্ছেই। কিন্তু এখানে সব থেকে কম কোনটাতে আছে পয়েন্টের পরে, এটাতে পয়েন্টের পরে 1 ডিজিট, তো সব থেকে কম যেটা আছে সেটাকেই আমরা নেই হলো গিয়ে অ্যাডিশনের সময় সিগনিফিক্যান্ট ফিগার হিসেবে। হুইচ অফ দ্য ফলোয়িং কোয়ান্টিটিস ইজ ডাইমেনশনলেস। আমাদের ফার্স্ট সেমিস্টারে আপাতত আমরা কোনগুলো জিনিসগুলো পড়েছি, আমরা ফোর্স পড়েছি, ফোর্সের ডাইমেনশন জানি, মিটার এম এল টি টু দি পাওয়ার -2, মাস লেন্থ আর টাইম টু দি পাওয়ার -2, ভেলোসিটিরও আমরা জানি, আর প্রেশার বার করার জন্য কি ফোর্সকে আমরা এল স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিই, তার মানে কি এল টু দি পাওয়ার -1 হয়ে যাবে। এবার আমরা এখনো অবধি স্ট্রেন সম্পর্কে কাজ করিনি, এর সম্পর্কে পড়াশোনা যেগুলো আছে এটা আমাদের সেকেন্ড সেমিস্টারে আছে। স্ট্রেন মানে কি, স্ট্রেন মানে হলো চেঞ্জ ইন লেন্থ divided by original length or initial length। তো চেঞ্জ ইন লেন্থ আর ইনিশিয়াল লেন্থ দুটোই কি এক টাইপের লেন্থ, তাহলে কি হয়ে যাবে এল বাই এল, তো কেটে যাবে 1। তো এখানে ডাইমেনশনলেস হিসাবে যদি ধরতে চাও তাহলে কাকে ধরবে, স্ট্রেনকে ধরবে, স্ট্রেন কিন্তু আমাদের অপশন হবে। এরপরে তোমাকে বলেছে ডাইমেনশনাল ফর্মুলা অফ প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ডাইমেনশনাল ফর্মুলা কি? প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট আমরা একটু আগে একটা বললাম যে ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, ই ইকুয়াল টু আরও একটা জিনিস লেখা যায় সেটা হলো এইচ নিউ, ই ইকুয়াল টু এইচ নিউ। এখানে নিউ কি, নিউ হলো গিয়ে ফ্রিকুয়েন্সি। তো তাহলে এইচ কি হবে, ই বাই নিউ। ই কি জিনিস, ই হলো গিয়ে এনার্জি, এনার্জি হলো মাস এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2,
আর নিউ মানে কি, নিউ মানে হলো ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে হাউ মেনি হাউ মেনি সাইকেলস ইন ইউনিট টাইম কাইন্ড অফ থিং, তাই না? তো এটা মানে হলো নিচে এখানে t⁻⁻1। তো এটা যখন ওপরে চলে যাবে তখন কি যাবে, +1 হয়ে যাবে। তার মানে কি এর পাওয়ার এক এর সঙ্গে অ্যাড 1 করতে হবে, তার মানে কত হবে, -1। আচ্ছা, এটা অপশনে, হ্যাঁ এটাই অপশন। আচ্ছা, তারপরে এখানে হুইচ অফ দ্য ফলোইং ইকুয়েশন ইজ ডাইমেনশনালি কারেক্ট। তো ডাইমেনশনালি কারেক্ট দেখো, আমরা এমনিও পড়েছি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো এটাই তো হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ইভেন দেখো এটাও কিন্তু হিসাবে এ দুটো হচ্ছে। তারপরে কোশ্চেনটা দেখো, ভেলোসিটি হলো ভি, টাইম হলো টি, অ্যাক্সিলারেশন এ। তাহলে এখানে দিয়েছে দ্য ডাইমেনশন অফ ডিস্টেন্স। এবার এদের মধ্যে কোনগুলো নাকি, দ্য ডাইমেনশন অফ ডিস্টেন্স ইজ, ডিস্টেন্সের ডাইমেনশন কি হবে? ভেলোসিটি ভি মানে কি জানি, ভি মানে হলো L t⁻⁻1। এবার ভিটি মানে কি, এর সঙ্গে টি একটা ইনটু হবে, তো এল হবে। তো এটা হচ্ছে এ এম এ টি স্কোয়ার, তাই না? এটি তো হবে না, এ এর কি হয়, L t⁻⁻2। আর টি স্কোয়ার যদি করে দাও তাহলে কি হয়ে যাচ্ছে, আরো একটা টি স্কোয়ার চলে আসছে, তাহলে এল। এই দুটো, এই দুটোরই হলো তুমি বলতে পারো যে ডাইমেনশন যে আছে কিসের ডাইমেনশনের সঙ্গে সমান, এদের ডাইমেনশন হলো গিয়ে আমাদের লেন্থ বা ডিস্টেন্সের ডাইমেনশনের সমান, ইকুয়াল। এবার দেখো পরে কোশ্চেন কি বলেছে, পরে কোশ্চেন বলেছে যদি পাই ইকুয়াল টু, ইফ পাই ইকুয়াল টু কি 3.14 হয়, তাহলে তোমাকে কি বার করতে হবে, দ্য ভ্যালু অফ পাই স্কোয়ার। পাই স্কোয়ারের ভ্যালু বার করতে হবে। পাই স্কোয়ার মানে কি, পাই স্কোয়ার মানে 3.14 ইন্টু 3.14। এবার দেখো এখানে কি তোমাকে অ্যাপ্রক্সিমেট নিতে বলেছে, তোমাকে এখানেও কিন্তু এখানে কোনো অ্যাপ্রক্সিমেশন কিন্তু নিতে বলেনি, তাই আমরা এখানে অ্যাপ্রক্সিমেশন করব না। এবার অ্যাপ্রক্সিমেশন যদি না করি তাহলে পয়েন্টের পরে কটা ডিজিট হওয়া লাগে, পয়েন্টের পরে টোটাল 4টা ডিজিট হতে হবে, 4 ডিজিট হতে হবে। তো দেখো সেই হিসেবে কিন্তু এটা ইজিলি এটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। এবার কি দিয়েছে, দ্য ভেলোসিটি অফ আ পার্টিকেল ভি অ্যাট অ্যান ইনস্ট্যান্ট টাইম t is given by v equal to at plus bt স্কোয়ার। তোমাকে এখানে ডাইমেনশন বার করতে হবে কার, তোমাকে এখানে ডাইমেনশন বার করতে হবে বি এর। এবার v ইকুয়াল টু কি at প্লাস বিটি স্কোয়ার, তার মানে কি বিটি স্কোয়ারের যে ডাইমেনশন আছে সেটা কার সঙ্গে ইকুয়াল হতে হবে, ভেলোসিটির সাথে, ভেলোসিটির ডাইমেনশনের সাথে। বি বি এর তাহলে কি হওয়া উচিত, ভি বাই টি এর ডাইমেনশনের, টি স্কোয়ার ছিল তো এখানেও টি স্কোয়ার। তো ভি মানে কি, ভি মানে হলো L t⁻⁻1 বাই টি স্কোয়ার। তো তুমি এখান থেকে বলতে পারো L t⁻⁻3, L t⁻⁻3। গুড। এবার দেখো পরের কোশ্চেনটা করবো আমরা, 13 নাম্বার কোশ্চেন। দেখো 13 নাম্বার কোশ্চেনে কি আছে, 13 নাম্বার কোশ্চেনে আছে দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি ইজ। জি এর ডাইমেনশনাল ফর্মুলা বার করতে বলেছে। তো আমরা জানি কি এফ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার। তাহলে জি কি হবে, এফ আর স্কোয়ার বাই এম এম। তো এফ মানে কি, এম L t⁻⁻2 এল স্কোয়ার, আর এখানে পাচ্ছ তুমি এম স্কোয়ার। তাহলে কি এম এর পাওয়ার উপরে 1 আছে নিচে 2 আছে, তার মানে হলো -1। আর এটা হলো L³ t⁻⁻2। তো হচ্ছে কি এম এম এর পাওয়ার এম ইনভার্স
এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তো এটা তুমি এখানে অ্যান্সার হিসাবে লিখতে পারো। চলো এবার আমরা 14 নাম্বার ম্যাথটা করি। চলো 14 নাম্বার যে এমসিকিউটা আছে সেই এমসিকিউটা করব। 14 নাম্বারে দেখো কি আছে, ইফ the force is proportional to the square of the velocity then dimension of the proportionality constant। তো তুমি এখানে কি লিখতে পারো, তুমি এখানে লিখতে পারো f proportional to v স্কয়ার। তাহলে f ইকুয়াল টু কে ভি স্কয়ার, তাহলে কে কি হবে f বাই ভি স্কয়ার। এফ তাহলে কি হচ্ছে, এফ এর এবার ডাইমেনশন আমরা কি জানি, এম এল টি টু দি পাওয়ার -2। আর ভি স্কয়ারের ভি এর জানি এল টি টু দি পাওয়ার -1, তো এটা কি হবে এল স্কয়ার টি টু দি পাওয়ার -2। তো এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, এম এল ইনভার্স। তো এম এল ইনভার্স কোনটায় আছে, এটাই আছে এম এল ইনভার্স, সাথে টি টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার কিছু নেই মানে টি টু দি, এখানে টি তো আমরা রাখিনি, তার মানে কি টি টু দি পাওয়ার 0। এবার কি দেখো আছে লাস্ট কোশ্চেন এখানে, যে তোমাকে দুটো নাম্বার দিয়েছে, এদেরকে বলেছে কি 2 ডেসিমাল প্লেস অবধি রাউন্ড অফ করতে বলেছে। আচ্ছা 2 ডেসিমাল প্লেস মানে কি এই নাম্বার অবধি, এটা কি আছে 5, তাহলে এখানে কত হবে 1 কিন্তু ইনক্রিজ করবে। পরেরটাতে দেখো কি আছে 6 5, এটা 5 তাই না, আমরা বলেছিলাম 5 এর থেকে বেশি হতে হয় তবেই হলো গিয়ে ওটা হওয়া বন্ধ হয়। 5 বা 5 এর থেকে কম হলে এটা কি হয়ে যায় 1 ইনক্রিজ করে। তো আমাদের যে দুটো যে পেলাম, দুটো যে মানে রাউন্ড অফ করার পরে যে ভ্যালু পেলাম, সেই দুটো ভ্যালু কিন্তু আমাদের বি এর অ্যান্সারের সাথে মিলে গেল। তো এই চ্যাপ্টার জন্য এইটুকুই এমসিকিউ। পরের চ্যাপ্টারের ভিডিও আমরা নেক্সট ভিডিওতে বানাবো। আচ্ছা, থ্যাংক ইউ।